আপনি জানেন কি, একটি জাতি আছে যাদের ইতিহাস শুরু হয়েছিল বিশ্বাস দিয়ে, কিন্তু আজ সেই জাতিকে ঘিরে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত রক্তাক্ত বাস্তবতা। হ্যাঁ, বলছি ইহুদি জাতি, যাদের ইতিহাস একদিকে ঈশ্বরী বিশ্বাস, সংস্কৃতি ও সহনশীলতার গল্প, আর অন্যদিকে আজকের দিনে ফিলিস্তিনে রক্তাক্ত দুঃস্বপ্নের প্রতিচ্ছবি। স্বাগতম শিখন টিউবে। আজ আমরা জানব ইহুদি জাতির জন্ম থেকে আধুনিক ইসরায়েল ও ফিলিস্তিনে চলমান নির্মমতার পেছনের ইতিহাস। চলুন সময়ের পেছনে ফিরে যাই 4000 বছরের এক অদ্ভুত যাত্রায়। ইহুদি জাতির ইতিহাস শুরু হয় প্রায় 4000 বছর আগে। তাদের জনক আব্রাহাম বা ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি ঘোষণা করেছিলেন এক ঈশ্বরই বিশ্বস্রষ্টা, তার বংশধররাই হিব্রু নামে পরিচিত হয়, যারা পরে ইহুদি নামে বিশ্বের ইতিহাসে চিহ্ন রেখে যায়। তাদের প্রথম বসবাস ছিল কেনান দেশে, আজকের ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলেই। এটাই ছিল তাদের প্রতিশ্রুত ভূমি, একটি পবিত্র স্বপ্নের ভূমি। কিন্তু সময়ের চাকা ঘুরে তাদের সেই ভূমি পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। ইহুদিরা একসময় মিশরে চলে যায় এবং দাসে পরিণত হয়। এই দাসত্ব থেকে মুক্তির নেতৃত্ব দেন মোসেস বা মুসা আলাইহিসসালাম। ঈশ্বরের নির্দেশে তিনি ইহুদিদের নিয়ে বেরিয়ে পড়েন মিশর থেকে। ইতিহাসে পরিচিত এক্সোদাস নামে সেই মহাপ্রস্থান আজও কিংবদন্তি। রেড সি বিভক্ত হয়ে তাদের পথ তৈরি করেছিল, আর মোসেস পেয়েছিলেন ঈশ্বরের কাছ থেকে 10 আদেশ, 10 কমান্ডমেন্টস। সেই শিক্ষাই ইহুদি ধর্মের মূল ভিত্তি। মিশর থেকে ফিরে তারা গড়ে তোলে ইসরায়েল রাজ্য। রাজা দাউদ এই রাজ্যের সাহসী নেতা ছিলেন, আর তার পুত্র সলোমন নির্মাণ করেন জেরুজালেমের প্রথম মন্দির, সলোমনস টেম্পল। কিন্তু রাজ্য ভেঙে যায় উত্তরে ইসরায়েল, দক্ষিণে জুদাহ। এরপরই শুরু হয় বিদেশি আক্রমণ, বন্দিত্ব ও নির্বাসনের যুগ। প্রথমে আসে ব্যাবিলনীয় সাম্রাজ্য, যারা জেরুজালেম ধ্বংস করে দেয় এবং হাজার হাজার ইহুদিকে নির্বাসিত করে। খ্রিস্টপূর্ব 586 সালের ব্যাবিলনীয় নির্বাসন ইহুদিদের ইতিহাসে এক দুঃখজনক অধ্যায়। তবে এই সময়ে তারা রচনা করে তাদের ধর্মগ্রন্থ তোরাহ। পরবর্তীতে পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেট তাদের মুক্তি দেন। ইহুদিরা ফিরে আসে জেরুজালেমে এবং পুনর্নির্মাণ করে তাদের মন্দির। কিন্তু শান্তি বেশি দিন টিকে না। রোমান সাম্রাজ্যের অধীনে তারা আবারও নিপীড়িত হয় এবং 70 খ্রিস্টাব্দে রোমানরা দ্বিতীয় মন্দির ধ্বংস করে দেয়। তখন থেকে ইহুদিরা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এই ঘটনাই জিউইশ ডায়াসপোরা নামে পরিচিত। মধ্যযুগে ইউরোপে ইহুদিরা নানান নির্যাতনের শিকার হয়। তাদের অর্থনৈতিক সাফল্য অনেকের চোখে ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলার ইহুদিদের উপর চালান ইতিহাসের ভয়াবহতম হত্যাযজ্ঞ, হলোকাস্ট। প্রায় 60 লক্ষ ইহুদি মানুষকে হত্যা করা হয় গ্যাস চেম্বার ও বন্দি শিবিরে। মানবতার ইতিহাসে এটি এক কালো অধ্যায়, যা প্রমাণ করে ঘৃণা ও প্রতিশোধ কিভাবে একটি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1948 সালে জাতিসংঘের সহায়তায় প্রতিষ্ঠিত হয় আধুনিক রাষ্ট্র ইসরায়েল। ইহুদিরা তখন ফিরে পায় তাদের হারানো ভূমি। কিন্তু প্রশ্ন জাগে, এই ভূমি তখন কার ছিল? হ্যাঁ, এই ভূমিতেই বাস করত ফিলিস্তিনি মুসলমানরা, যাদের ঘরবাড়ি, জমি ও স্বপ্ন এক রাতে হারিয়ে যায় নতুন ইসরায়েলের জন্মের সঙ্গে। তখন থেকেই শুরু হয় ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব, এক রক্তাক্ত ইতিহাস যার শেষ আজও হয়নি। বর্তমানে ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নারী, শিশু ও বৃদ্ধ নিহত হচ্ছেন। আকাশে বোমা, ঘরে আগুন, চোখে আতঙ্ক। এই ঘৃণিত হত্যাযজ্ঞ শুধু ফিলিস্তিন নয়, কাঁপিয়ে দিচ্ছে পুরো মানব সভ্যতাকে। একসময় যারা নিজেরাই ছিল নির্বাসিত ও নিপীড়িত, আজ তারাই যেন অন্যদের ওপর চালাচ্ছে সেই একই নিষ্ঠুরতা। ইতিহাস যেন এক অদ্ভুত পুনরাবৃত্তি, যেখানে ভুক্তভোগী পরিণত হয়েছে নির্যাতকে। ইহুদি জাতির ইতিহাস আমাদের শেখায়, বিশ্বাস ও অধ্যবসায় একটি জাতিকে টিকিয়ে রাখতে পারে হাজার বছর। কিন্তু ঘৃণা ও অন্যায়ের পথে হাঁটলে একই ইতিহাস আবার ফিরে এসে প্রতিশোধ নেয়। আমরা চাই না আর কোনো শিশু হারাক তার ঘর, আর কোনো জাতি হারাক তার মানবতার বোধ। আপনি যদি সত্য ইতিহাস জানতে ভালোবাসেন, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন শিখন টিউবে, যেখানে আমরা ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা সত্য গল্পগুলো তুলে ধরি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।